পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি শপথনামা। আমি শপথ করছি যে আমার প্রিয় সংগঠন হৃদয়ে বাংলাদেশ এর 3 বছর মেয়াদী কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক যার পদ বলেন, আমার দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পালন করব। সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত আদর্শ ও উদ্দেশ্য এবং কার্যপ্রণালী, বিধি ও উপবিধি যথাযথভাবে পালন করতে সর্বদা বাধ্য থাকব। আমি ঐতিহ্যবাহী এই সংগঠনের সুনাম ও শৃঙ্খলা ক্ষুণ্ণ হবে এহেন ক্ষতিকর কোনো কার্যকলাপে কখনো লিপ্ত হব না। আমি দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যক্ত করছি যে ৭১-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু তথা বাঙালির ইতিহাস ঐতিহ্য হৃদয়ে ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনে এবং কমিউনিটির সার্বিক কল্যাণে হৃদয়ে বাংলাদেশ যে বলিষ্ঠ ভূমিকা পালন করছে এবং করে যাচ্ছে, সেসব ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করে সংগঠনকে প্রসারিত ও গতিশীল করতে আমি দায়িত্বশীল ভূমিকা রাখব। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা আমার সহায় হন। এপ্রিল 26, 2026। আজ থেকে 3 বছর আপনাদের মেয়াদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি এই সংগঠনের হাল ধরেছেন এবং সহযোদ্ধা হয়েছেন এবং সকল আপৎকালীন সময়ে হৃদয়ে বাংলাদেশের সভাপতি সম্পাদকের পাশে নির্দ্বিধায় দাঁড়িয়েছেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ 100-র মাঝে 100 প্রাপ্ত লোক আব্দুর রহিম বাদশাহ, উনি এখন নতুন কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। প্রিয় সুধীমণ্ডলী, আমরা একটু হাততালি দিয়ে বছরের প্রথম দিকে আজকের এই শুভ কাজে যারা দায়িত্বপ্রাপ্ত হলেন তাদেরকে অভিবাদন জানাই। আমি আমার দিক থেকে বিশ্বাসটা রাখি জানতাপস আহমদ সাফার ওই পরীক্ষার কথাটা আমরা সবাই হৃদয়ে ধারণ করব, মনে রাখব এবং সামনের দিকে সাহসী পথ চলব। কঠিন সময় এখন, সুতরাং সাহসী পথ চলা শব্দটা এই জন্যই আমি বললাম। আমার কাজ এখানেই শেষ। আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা রইল। আমরা যে যেখানে থাকি ভালো থাকি এবং বাকি জীবনটা সুনামের সাথে লক্ষ্যে এবং গন্তব্যে যেন পৌঁছতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।